Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. তোমাদের শেয়ার করব how to use format tab oblique menu on Google Slide বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা Google Slide এর উপর format tab অথবা মেনু ব্যবহার করতে পারি। তো আমরা যে কাজটা করব, তো কাজটা করার জন্য প্রথমে আমরা কি করব, তো কাজটা করার জন্য প্রথমে আমরা এটা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এদিক থেকে তো এখন আমরা আমাদের গুগল স্লাইড যে কিভাবে কি মাধ্যমে ওপেন করতে হয় এটা আমাদের বেসিক ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। এর আগে আমরা যে গুগল স্লাইড ব্যবহার করব তার আগে আমরা আমাদের যে ব্রাউজার আছে, আমাদের মানে যে জিমেল অ্যাকাউন্ট আছে, এই জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইডটা আমাদের সাইন ইন করে থাকতে হবে, তাহলে আমরা কাজটা আমাদের এখান থেকে এই গুগল স্লাইডে আমাদের বিষয়টা করতে পারবো। তো এখন আমরা যে গুগল অ্যাপস এখানে আসবো, তো আসার পর আমরা গুগল স্লাইডে যেখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু গুগল স্লাইড চলে আসলো। এখন আমি চাইলে এটা কি করতে পারি, গুগল স্লাইডটা আমরা চাইলে কোনো প্রেজেন্টেশন নিয়ে করতে পারি, কোনো টেমপ্লেট নিয়ে করতে পারি, বা আমি যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করি এই যেভাবে করতে পারি। তো আমি ধর একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর আমি ধর এই যে থিম এটা ধর ক্লোজ করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট করলাম। করার পরে এখন আমার যে প্রেজেন্টেশনটা আছে, এখন এই যে স্লাইডটা আছে ব্ল্যাঙ্ক একটা স্লাইড, এখন এই স্লাইডটার মধ্যে আমরা প্রথমে এই যে এখানে ক্লিক করে একটা ধরো টেক্সট বক্স নিয়ে নিব, তারপর আমাদের কাজটা করতে সুবিধা হবে। আমি ধরো এত বড় একটা টেক্সট বক্স নিলাম, ব্যাস নেওয়ার পর আমি ধরো আমাদের কিছু লেখা কপি করা আছে আমাদের আগের থেকে, তো তোমরা তোমাদের এই যে কোনো লেখা যদি তোমাদের থাকে সেটা আমরা কপি করে এখানে পেস্ট করে এনে তোমাদের বিষয়গুলো করতে পারো। এখন কন্ট্রোল ভি দিয়ে আমার যে লেখাগুলো আমাদের এখান থেকে এই করা আছে সেগুলো আমি পেস্ট করলাম। এখন পেস্ট করলে এটা কিন্তু চলে আসলো। তা আসলে এখন আমি ফরম্যাট ট্যাবে আসবো, তো প্রথমে দেওয়া আছে বোল্ড। তা আমি ধরো প্রথমে এই যে প্যারাটুকু এই প্যারাটা সিলেক্ট করলাম, তারপর আমি এই ফরম্যাটে আসলে আমরা আমাদের এই যে আমাদের এই যে বোল্ডের দিকে আসলে এই আমাদের পি টেক্সট এখানে আসলে বোল্ড, এখানে ক্লিক করলে আমাদের লেখাটা মোটা হবে। ইটালি এখানে ক্লিক করে লেখাটা বাঁকা হবে, আমরা যেমন চিঠি লিখি এরকম বাঁকা, আর আন্ডারলাইন দিলে লেখার নিচে আমাদের দাগ আসবে। তো এখন এগুলো করতে পারি, তো এগুলো আমি ক্লিক করে করা ছাড়া আমি যদি একটু তাড়াতাড়ি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি চাই শর্টকাটের মাধ্যমে করতে পারি। যে লেখাটুকুর মধ্যে করবো সেটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি প্রেস করলে তার এই যে বোল্ড হয়ে গেল, আবার কন্ট্রোল ভি প্রেস করলাম চলে গেল, তারপর কন্ট্রোল আই প্রেস করলে ইটালি, আবার কন্ট্রোল আই প্রেস করলে চলে যাবে, কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন, আবার কন্ট্রোল ইউ প্রেস করলে চলে যাবে। তারপর আমাদের দেওয়া আছে কি, আমরা আবার ফর্মেটে আসতে দেওয়া আছে এই বোল্ড এটা আন্ডারলাইনের পরে দেওয়া আছে স্টিক থ্রো। এখন এই স্টিক থ্রো অল্টার শিফট 5 প্রেস করলে হবে, বা যেখানে আমি ক্লিক করলে এই যে ধরো স্টিক থ্রো চলে আসলো। এখন আমি যে অল্টার আমাদের এখান থেকে আমাদের অল্টার শিফট আমাদের যদি 5 প্রেস করি তাহলে বলছি আমাদের এখান থেকে আবার চলে যাবে। এখন আমাদের ধরো আমাদের শর্টকাট কি একটু আমাদের এখানেই এখানে আসলে অল্টার শিফট 5। এখন আমি যদি আমাদের কিবোর্ড থেকে অল্টার শিফট 5 চাপ দেই তাহলে আমাদের কি কাজ করবো, অল্টার শিফট 5 প্রেস করলে আমাদের এই যে স্ট্রিক্ট হলো আবার চলে যাবে। এটা কি আসছে, এটা আমরা প্রথমে যেটুকু লেখার মধ্যে কাজটা করবো এটুকু সিলেক্ট করতে হবে, তারপর অল্টার শিফট আমরা 5 প্রেস করলে আমাদের স্টিক থ্রো এদের উঠে গেল, আবার অল্টার শিফট আমাদের 5 প্রেস করলে আবার স্টিক থ্রো চলে আসলো। এইটাই হচ্ছে স্টিক থ্রোর বিষয়টা। ব্যাস এটা আমি তোমার দেখালাম কি কাজ করে। ব্যাস স্টিক থ্রো আমাদের প্রয়োজন নাই। ব্যাস তারপর আমরা এখানে আসলে তারপর দেওয়া সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট। তো এখন আমি যদি আমাদের কন্ট্রোল কমা প্রেস করি সাব স্ক্রিপ্ট হবে, আর কন্ট্রোল আমাদের ডট প্রেস করে সুপার স্ক্রিপ্ট। এটা কি কাজ করে, ধরো সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এই দ্বারা একটা সংকেত দিল কি আমাদের H-O-2। ব্যাস এই ধরে H-O-2 এই যে আমাদের সংকেতটা আছে, তোমাদের বিষয়টা একটু ভালোভাবে দেখাই। H-O-2 ব্যাস দেওয়ার পর আমাদের এই যে এর মধ্যে এই H-O-2 এর মধ্যে ওটা আমি ধরো সিলেক্ট করলাম। তারপর আমি যদি এখন কন্ট্রোল আমাদের এই যে কি করে কন্ট্রোল আমাদের ডট প্রেস করি তাহলে কিন্তু এটা এদের সুপার স্কিপ হয়ে গেল। কন্ট্রোল কমা প্রেস করলে সাব স্কিপ হবে। এই বিষয়গুলো সুপার স্কিপ সাব স্কিপ এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আবার আমি যদি আবার কন্ট্রোল কমা প্রেস করে আবার আগের মধ্যে চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আমরা এখানে আসি, তারপর আবার আমরা এখানে আসি, এটার পরে আমাদের সাইজ আমি কোনো লেখা ধর সিলেক্ট করবো। তাই আমি কোন লেখাটা ধর আমি এইটার মধ্যে যে বিষয়গুলো দেখলাম আমি ধর এই লেখাটা এখন সিলেক্ট করি। করার পর আমি যদি এখন ফর্মেটে আসি এটার মধ্যে ধর আমরা কি করবো সাইজ, আমি যদি কন্ট্রোল শিফট ডট প্রেস করে সাইজ বাড়বো, কন্ট্রোল শিফট কমা দিলে আমাদের কন্ট্রোল শিফট কমা প্রেস করলে সাইজ কমবে। কেমন, আমি ধরো আমাদের এই ধরো এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমি কন্ট্রোল
কন্ট্রোল শিফট আমাদের ডট প্রেস করলাম, যেটা সাইজ বাড়তেছে, আবার কন্ট্রোল শিফট কামা প্রেস করলে এদের সাইজ কমতেছে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বিষয়গুলো, সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আমার সাইজ ইনক্রিজ ডিক্রিজ এই বিষয়গুলো। তারপর আবার আমি যদি এই যে এখানে আসি, তারপর দেওয়া আছে কালার। এখন আমার যে লেখা আছে এই লেখায় যে লেখাটুকু সিলেক্ট করবো এটার কালার কিরকম থাকবে। তা আমি যদি যে কালার এই যে এখান থেকে আমি যদি এই কোনটা কালার দিয়ে দিই কালার হয়, বা আমি এখানে আসলে ফরম্যাটে আসলে এদিকে আসার পরে কালার আসলে এখান থেকে ছাড়াও আমি যদি এদিকে আসি, এখানে আসলে আমাদের থিম কালার এই যে এখান থেকে কিন্তু এদের বিভিন্ন কালার দেওয়া আছে, কালার সেট করতে পারি। তাছাড়াও আমি যদি ফরম্যাটে আসি, তারপর এখানে যে কালারে আসলে কালার আসি, এই কালার আমরা আসলাম না, আসার পর তারপর এই যে এখানে দেওয়া আছে যে এর কাস্টম কালার, আমার নিজেদের মতো একটা কালার আমরা অ্যাড করতে চাই, তাহলে কি কালার থাকবে, তোর এই পিঙ্ক কালার এরকম থাকবে, এখন ওকে দিলে তোর লেখার কালার এরকম হয়ে গেল। এটা এই কাজ করে। তারপর আমরা টেক্সটে আসলে এদের এখানে আমরা টেক্সটে আসলাম, তারপর এই কালার আসলে এখন এই কালারের আমরা এদের এখানে হাইলাইট কালার আসলে এখন হাইলাইট কালার কিন্তু দিব। এখন হাইলাইট কালার কি আমরা নিজের মতো কাস্টম সেট করবো নাকি এদিক থেকে দিতে পারি। আমি ধরো এটা আমি ধরো হাইলাইট কালারটা আমি কাস্টম সেট করবো, এটা আমি কিরকম কালার সেট করবো, ধরো যেটা আমি কিরকম এরকম কালার সেট করতে চাই, আমি ধরো আর কি করি এরকম কালার সেট করতে চাই, তারপর এটা থাকবে এরকম। তারপর এখন আমি যদি ওকে দিই দিলে এদের হাইলাইট কালার আমার সেট হয়ে গেল। তো তারপরে হাইলাইট কালারের পর আমি যদি আবার এটা সিলেক্ট করি, এরপর আমাদের এখানে আসতে দেওয়া আছে কি এই ফরম্যাট আসি, টেক্সট আসলে তারপর আছে কি আমাদের ক্যাপিটালাইজ। আমি দেখুন লোয়ার কেস দেই, তাহলে আমাদের এই যে সব আমাদের লেখাগুলো কি থাকবে, আমাদের ছোট হাতে থাকবে। এখন আমাদের স্মল লেটার যেটাকে বলে। আবার আমরা এই যে এখানে আসার পরে টেক্সট এদিকে আসলাম, আসার পর তারপর আমি এদিকে আবার কেস দিলে এদের সব লেখাগুলো বড় হাতে থাকবে। আবার আমরা এখানে আসার পরে এই টেক্সট আসলে আমাদের এখানে আসার পর আমাদের টাইটেল কেস দিলে এরকম টাইটেল কেস আকারে এভাবে থাকবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর আমাদের এটা দেখার পর আমরা আবার এখানে আসি, এরপর দেওয়া আছে কি, এরপর আমরা এখানে আসলে দেওয়া আছে এটা আমরা এই বি টেক্সট, এই যে আমরা টেক্সট এটা দেখলাম, এটা কি আসছে আমি তোমাদের বিষয়টা দেখাই যে এখানে কিন্তু এদের বিষয়টা আসবে। তা আসার পর তারপর দেওয়া আছে অ্যালাইন্ড এ অ্যান্ড ইন্ডেন্ট। এখন হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন এখানে ক্লিক করে করতে হবে, শর্টকাট কি মাধ্যমে করতে পারি, আমি কন্ট্রোল শিফট এল। এখন আমাদের বিষয় দেখাই, আমরা আমাদের যে লেখাটা আছে তো এটা দ্বারা আমি এটা দিয়ে করলাম। তো এখন আমি এই লেখাটা সিলেক্ট করার পর আমি যদি এখন কি করে আমরা কন্ট্রোল আমাদের শিফট এল প্রেস করে কিবোর্ড থেকে এটা কিন্তু লেফট এরকম আকারে লেখাগুলো চলে আসলো। তো ধরো আমাদের ডান দিকে লেখাগুলো সমান, বাম দিকে সমান না। আবার আমি কন্ট্রোল শিফট আমাদের ধরো এখানে আর প্রেস করলে এই ধরো বাম দিকে লেখা সমান, ডান দিকে সমান না। কন্ট্রোল আমাদের ধরো এই কন্ট্রোল শিফট আমাদের যদি ই প্রেস করি তাহলে আমাদের কোনো দিকে ডান দিকেও সমান থাকবে না, বাম দিকেও এই লেখা কোনোটাই সমান থাকবে না, মানে একবার আমাদের এই মাঝখানে থাকবে। আর কন্ট্রোল শিফট আমি যদি যে প্রেস করি তাহলে লেখাটা আবার জাস্টিফাই হবে। কন্ট্রোল শিফট যে প্রেস করলে জাস্টিফাই মানে এটা আমাদের এই সব দিকে সমান। এটা হচ্ছে এই বিষয়টা, ডান পাশের সমান বাম পাশের সমান। তারপর আবার আমরা এটা দেখার পর আমরা এখানে আসি, এটার পরে দেওয়া আছে ইনক্রিজ ডি আমাদের এই আমাদের ইনক্রিজ ইন্ডেন্ট আমাদের ডিক্রিজ ইন্ডেন্ট। তো এটা কি কাজ করে, আমি ধরো এখানে আসি, তো আমি ধরো আমাদের ধরো কোন লেখাটাই এই লেখাটাই ধরো সিলেক্ট করি। এখন আমি যদি কন্ট্রোল আমাদের এখান থেকে আমাদের ধরো কন্ট্রোল আমার থার্ড ব্রেকেট যেটা আমি ধরো কন্ট্রোল আমাদের রাইট থার্ড ব্রেকেট যেটা চাপ দিই তাহলে কিন্তু ধরো ইনকেস হচ্ছে, আবার কন্ট্রোল লেফট থার্ড ব্রেকেট চাপ দিলে ডিক্রিজ হচ্ছে। এই যেগুলো ইনকেস ডিক্রিজ এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমরা এখানে আসলে আমি যদি এদিকে আসি, এরপর দেওয়া আছে হচ্ছে টপ মিডিয়াল বটম, এই বিষয়গুলো আমি যদি টপ দেই তো লেখা আমাদের উপরে নিচে এইগুলো থাকবে। এগুলো একটু তোমরা দেখলে বুঝতে পারবে কি কাজ করে। এই যে আমরা মিডিয়া দিলে লেখা মাঝখানে থাকবে, বটন দিলে ইয়েতে, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এই বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এখানে কি করে আমরা কন্ট্রোল এম দিয়ে আমরা নতুন একটা স্লাইডে না ধরো আমরা আমাদের একটা ছোট টেক্সট বক্স নিয়ে ধরো এই বিষয়গুলো আমরা কন্ট্রোল দিয়ে সব সিলেক্ট করে ডিলিট করলাম। তারপর আমি ধরো এরকম একটু বড় দেখে আমাদের নিলাম। এখন এটার মধ্যে আমি ধরো আমার নাম লিখলাম, আমি ছোট একটা লিখলাম, আমার নামটা ছোট, আমি এই লেখাটা ধরো লিখলাম। ব্যাস আমি আমার নামটা লেখার পরে এখন আমি যখন এই বিষয়টা লিখলাম, লেখার পর তারপর আমি ধরো এই লেখাটা সিলেক্ট করলাম। এখন আমার লেখাটা আমি কি করবো, আমি লেখাটা একটু মাঝখানে নিয়ে আসি, তার সুন্দর দেখা যাবে। এখানে আসলে আমি ধরো এই সেন্টার দিয়ে এটা মাঝখানে নিয়ে আসলাম। এখন ধরো আমাদের লেখাটা আমাদের চাইলে একটু বড় করতে পারি লেখাটা,
কন্ট্রোল শিফট ডট প্রেস করে একটু বড় করলাম লেখাটা, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ব্যাস, এখন যে লেখাটা আছে এটা আমি ধরো ফরম্যাটে এসে এইখানে আসলে আমাদের লেখাটা আমাদের বলছে কি, আমরা এদের আমি যদি টপ দিই, টপ দিলে লেখাটা এদের উপরে আছে এখন বর্তমানে, মিডল দিলে এদের মাঝখানে লেখাটা। তারপর আবার এখানে আসার পর আমি যদি এই যে এদিকে অ্যালাইন ইন্ডেডে এখানে আসি, তারপর আমি যদি এখন এটা দেওয়ার পর আমি এখন এদের বটন দিলে এদের লেখাটা নিচে চলে আসবে। আবার এখানে আসার পর আমি এই যে টপ দিলে উপরে, মিডল দিলে নিচে, আবার মিডল দিলে মাঝখানে, বটন দিলে নিচে, এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমাদের লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এর আমাদের সিঙ্গেল দেওয়া আছে প্যারাগ্রাফ স্পেসিং। এখন আমি যে যেটা দিয়ে দেবো এই প্যারাগ্রাফ স্পেসিং এর বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এই যেটা দ্বারা কাজটা করতে হবে। তো এখন আমি ধরো এই সব লেখাগুলা সব কিছু আমরা সিলেক্ট করলাম। এখন আমি ধরো ফরম্যাটে এসে এদিকে আসি, এখন আমাদের এদিকে আসলে এই ধরো প্যারাগ্রাফ স্পেসিং এর সিঙ্গেল দেওয়া আছে। আমি যদি এই যে আমরা এখন এই যে এখানে 1.50 এটা দিই, তাহলে ধরো প্যারাগ্রাফ স্পেসিংটা একটু বাড়ছে। তারপর আবার এখানে আসলে আমি যদি এদিকে আসার পরে ধরো আসার পর তারপর এদিকে আসি, আসলে এরপর আমি ধরো এখানে ক্লিক করতে হবে। তারপর 1.5 এটা দিলে এই যে আরেকটু কমছে, এই যে প্যারাগ্রাফের এই স্পেসিং এর বিষয়টা। আবার আমি এখানে ফরম্যাটে আসার পরে এই যে এদিকে আসার পর আমি যদি আবার সিঙ্গেল দিই, তা আবার আগের মতো চলে আসছে। এগুলো হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা দেওয়া আছে কি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটা দিলে আমাদের ধরো এই যে আমাদের প্যারাগ্রাফের বিফোরে স্পেসিং পারবে। আবার এখানে আমাদের দেওয়া আছে, আবার এখানে আসলে আমাদের অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, আমাদের প্যারাগ্রাফের আফটারে প্যারাগ্রাফে ধরো স্পেসিং পারবে। তারপর আবার এখানে আসলে আমি যদি এই যে এদিকে আসার পর আমি ধরো আমরা যদি রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের বিফোরে স্পেসটা রিমুভ হবে, স্পেস কমবে। আবার এখানে আসলে আমরা যদি রিমুভ আমাদের স্পেস আফটার প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফে আফটারে আমাদের স্পেস ধরো কমবে নিচে, প্যারাগ্রাফের যে প্যারাগ্রাফ গুলো যে নিচে আছে নিচে স্পেস গুলো কমবে। এটা আমাদের এই বিষয়টা বুঝেছে। পরে বুলেট আর নাম্বারিং, এটা কি আমাদের বুলেট লিস্ট মেনু, বুলেট আমাদের নাম্বার লিস্ট মেনু, এই বিষয়টা কি কাজ করে, আমি ধরো কন্ট্রোল এন দিয়ে এই ধরো নতুন একটা নিলাম, তারপর আবার কন্ট্রোল এ দিয়ে ধরো কি করি, এই যে আমাদের বিষয়গুলা ধরো কন্ট্রোল এ দিয়ে এই বিষয়গুলো ডিলিট করে আমি ধরো এরকম এখানে আসার পর এটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে তারপর আমি আমাদের যে এখানে বিষয়টা করবো, তো বুলেট নাম্বার বিষয়টা করার ক্ষেত্রে আমি প্রথমে এই ফরম্যাটে এখানে আসবো। তো এখন দেওয়া আছে আমাদের বুলেট অ্যান্ড নাম্বারিং। তো এখন বুলেটস অ্যান্ড নাম্বারিং মধ্যে আমরা যদি এই যে নাম্বারিং লিস্ট মেনু এখানে আসি, এখানে বিভিন্ন লিস্ট দেওয়া আছে। আমি ধরো এটা কত নিলাম, আমি ধরো এইটা নিলাম, তারপর আমি ধরো 1 এখানে আমি ধরো লিখলাম প্রথমে কি আমাদের ঢাকা আমাদের ডিভিশন, ব্যাস। তারপরে এটা দেওয়ার পরে তারপর আমি যদি এখন এন্টার প্রেস করে এটা ট্যাব প্রেস করি, তারপর ধরো এই যে এরকম চলে আসছে। এখন ঢাকা ডিভিশনের অধীনে কি আছে, ধরো আমি দিলাম কি ঢাকা ডিভিশনের অধীনে ধরো এখানে গাজীপুর, তারপর আবার ঢাকা ডিভিশনের ওদিকে ঢাকাও আছে। ব্যাস, এগুলো আমরা দেখলাম। দেখার পর তারপর আবার আমি এখানে এন্টার প্রেস করে আবার ট্যাব প্রেস করলে এর মধ্যে এখানে আবার এই যে এরকম চলে আসবে। এইখানে আমরা এখানে যা প্রয়োজন এভাবে লিখবো। লেখার পর তারপর আমি যদি আবার আমরা ট্যাব প্রেস করি, তো এই যে আমাদের এখান থেকে আবার ট্যাব প্রেস করলে এন্টার প্রেস করে আবার আমি যদি ট্যাব প্রেস করে আবার এই যে এরকম ভাষা করবে, এই বিষয়গুলো আমরা করতে পারি। এটা হচ্ছে নাম্বারিং এর বিষয়। তারপর আমি যদি ফরম্যাটে আসলে এই যে আমরা যদি নাম্বারিং তো দেখলাম এমন হয়, তারপর ট্যাব প্রেস করলে যদি এন্টার প্রেস করে ট্যাব প্রেস করি, তারপর লিখলে যেভাবে লিখতে পারি। আবার আমি যদি একটা এই যে এন্টার প্রেস করে আমি একটা ট্যাব প্রেস করি, তারপর আবার এমন হয়, তারপর আমরা লিখতে পারি। এখন আমরা তো দেখলাম কি আমাদের নাম্বারিং এর মাধ্যমে। এখন বুলেটের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি সেটা তোমাদের দেখাবো। তো সেটা কিভাবে, ধরো আমরা আমাদের কি করবো, ধরো আমরা আমাদের একটা এন্টার প্রেস করলাম, ব্যাস প্রেস করার পর আমি ধরো ব্যাক স্পেস প্রেস করে আমি চাইলে আবার এখানে আসলাম। আসার পর এখন আমরা এখন তোমাদের দেখাবো আমাদের এখানে এই নাম্বারিং এর পরে বুলেটের বিষয়। তো বুলেট আমরা কোন ধরনের বুলেট নিব, আমরা ধরো এই বুলেটটা নিলাম, এটা একটু আনকমন। তো আমি ধরো এখানে আমাদের কোনো লেখা লিখলাম, লেখার পরে এখন আমি যদি এখন এন্টার প্রেস করে ট্যাব প্রেস করে ধরো এই যে এরকম চলে আসছে, আবার লিখলাম, তারপর আবার এন্টার প্রেস করে ট্যাব প্রেস করে যে এরকম আসে পড়ে, ব্যাস লেখার পরে তারপর আবার এন্টার প্রেস করে আমি যদি ট্যাব প্রেস করি, এখন আবার এই যে এরকম চলে আসছে। মানে এই যে ধরো এই যে বিভিন্ন ধরনের ধরো এই যে এরকম আইকনের মধ্যে চলে আসে। এটা আমি দেখলাম কি কাজ করে, বেশ। এটা হচ্ছে বুলেট নাম্বারিং এর বিষয়। তারপর আবার আমি যদি এই ফরম্যাট টেবিলে আসার পর আমি যদি বুলেট নাম্বারিং এর পরে টেবিল ইমেজ, এটা কি কাজ করে, টেবিল ইমেজের বিষয়টা হচ্ছে আমি ধরো এই বিষয়টা আমি ধরো কন্ট্রোল দিয়ে একটি স্লাইড দিলাম। তো এখন আমি ধরো এগুলো সব সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে ডিলিট করলাম। তারপরে
টেবিলের বিষয়টা করার ক্ষেত্রে আমি যদি ফর্মেটে আসলে ধরো টেবিল, এখন ধরো এই বিষয়টা করার ক্ষেত্রে আমরা কি করব, টেবিলের বিষয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা টেবিল নিতে হবে। তো টেবিল নেওয়ার ক্ষেত্রে আমি ধরো ইনসার্ট মেনুতে এসে টেবিলে আসি, তার এখানে আমাদের অপ্রকার একটা কয়েকটা টেবিল নিব আমরা, তারপর বিষয়টা তোমাদের দেখাবো। আমি ধরো এই যে এখানে ধরো এই কয়টা টেবিল নিলাম, এখন ক্লিক করলে এদের টেবিল চলে আসলো। আমি ধরো প্রথমে এখানে লিখলাম আমাদের নেম, তারপর ধরো আমার লেখাটা একটু সাইজটা বড় করে নিতে হবে, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এই যে এই লেখাগুলো আমরা সবগুলো সিলেক্ট করে আমাদের কন্ট্রোল ই সেন্টার থাকবে, মানে এই যে কন্ট্রোল শিফট ই প্রেস করবো আমরা, যেটা কি চলে আসলো। তোমাদের বিষয়টা আমি একটু দেখাই। এখন ধরো আমরা আমাদের ব্রাউজারে এসে পড়ি, আমাদের ব্রাউজারে আসলাম, এটা মিনিমাইজ হয়ে গেছিল, তখন আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এখান থেকে লিখছিল কি আমরা এই যে এবার আমরা কি করলাম, তার লেখাটা আমরা এখানে লিখি। প্রথমে আমি ধরো কন্ট্রোল শিফট ডট প্রেস করে বলছি আমাদের লেখার সাইজটা একটু বড় করবো। এখন আমি ধরো যেভাবে সেরকম ভাবে আমি ধরো লিখি, প্রথমে লিখবো নেম, তারপর লিখবো এড্রেস, ভালো করে লিখি এড্রেস, তারপর লিখবো আমাদের ফোন, তারপর লিখবো আমরা ফোন নাম্বারের পরে আমরা পরে কি লিখবো, তারপর লিখবো হচ্ছে আমাদের ফার্স্ট নেম, তারপর লিখবো লাস্ট নেম। ব্যাস, এখন আমি তার বিষয়টা তোমাদের দেখাই, এখন তোমাদের বিষয়টা করতে গেলে সুবিধা হবে। তো প্রথমে তার নেম কি, তার নেম হচ্ছে আমাদের ধরো প্রথমে লিখলাম কি নুসরাত, আমি ধরো সংক্ষেপে লিখলাম তার নেম হচ্ছে ইচ্ছে, তার অ্যাড্রেস হচ্ছে কি আমাদের ধরো লিখলাম ঢাকা, তার আমাদের ধরো ফোন নাম্বার কি, তার ফোন নাম্বার হচ্ছে, আমি জাস্ট তোমার দেখানোর জন্য একটা ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বারটা দিলাম। তারপর তার ফার্স্ট নেম কি নুসরাত, তার লাস্ট নেম হচ্ছে জাহান। ব্যাস, এটা লেখার পরে তারপর আমরা আবার এখানে লিখলাম কি, আমি ধরো লিখলাম নেম কি, মেয়েটার নেম হচ্ছে আমাদের ব্যাস, তার এড্রেস হচ্ছে কি চাঁদপুর। ব্যাস, বাংলাদেশ এখান থেকে আমরা লিখলাম কি চাঁদপুর, আমি ধরো তার এড্রেস হচ্ছে কি আমাদের ফেনী। ব্যাস, তারপর তার ফোন নাম্বার হচ্ছে দেওয়ার পর তারপর আমাদের ধরো দেওয়ার পর তারপর তার ফার্স্ট নেম হচ্ছে কি, তার ফার্স্ট নেম হচ্ছে আমাদের, আর তার লাস্ট নেম হচ্ছে ইসলাম। ব্যাস, দেখার পর তারপর আমাদের এখান থেকে আমাদের একটা ছেলের নাম হচ্ছে, ব্যাস, তারপর তার এড্রেস কোথায়, তার এড্রেস হচ্ছে, তারপর তার ফোন নাম্বার হচ্ছে, ব্যাস, আমি ধরো যেরকম একটা তার ফোন নাম্বার দিলাম, তারপর তার ফার্স্ট নেম আমি ধরো দিলাম কি, তার ফার্স্ট নেম হচ্ছে, তার আমাদের ধরো এখানে 12টা করে লিখি বিষয়টা, তার লাস্ট নেম হচ্ছে, ব্যাস, তারপর আমাদের এই যেরকম আমাদের বাকি নেমগুলো আমরা লিখতে পারি চাইলে, মানে এইভাবে আমরা টেবিলটা আমাদের সাজাচ্ছি আমরা আর কি। এখন আমি ধরো এখানে পরে লিখলাম আমাদের একটা ধরো কান্না, আমি ধরো একটা মেয়ের নাম হচ্ছে রাত্রি, এখন রাত্রি এই মেয়েটার নাম, তো এই মেয়েটার নাম হচ্ছে রাত্রি, আর মেয়েটার এড্রেস কি, এই মেয়েটার এড্রেস ধরো আমরা দিলাম এখান থেকে, মেয়েটার এড্রেস হচ্ছে ধরো আমরা কি দিতে পারি সিলেট। ব্যাস, তারপর আমাদের যে মেয়েটা আছে এই মেয়েটার দ্বারা আমাদের ফোন নাম্বার কি, ব্যাস, এবার আমি যার ফোন নাম্বারটা দিলাম, তারপর ধরো এই মেয়েটার ফার্স্ট নেম হচ্ছে রাত্রি, আর মেয়েটার লাস্ট নেম হচ্ছে সরকার। জাস্ট আমি তোমাদের এখানে একটা টেবিল দ্বারা তৈরি করলাম। ব্যাস, টেবিলটা তৈরি করার পরে এখন তো আমাদের টেবিলটা আমি যখন তৈরি করলাম, ধরো এখন আমাদের এখানে কাজটা ডাকলাম, এখন আমরা ধরো আমাদের বিষয়টা আমাদের ফর্মেটে আসে, এখন আমাদের টেবিলের বিষয়টা করার ক্ষেত্রে ইনসার্ট রো আমাদের অ্যাবভ,
আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই রোটার, আমাদের যে রোটে কার্সর আছে এই রোটার উপরে একটা রো আমাদের ইনসার্ট হবে। তারপর আমরা এখানে ক্লিক করে আমি ধরো এদিকে ক্লিক করলাম, এখানে ধরো এই ধরো কিছু লেখা এই ধরো লিখলাম। ব্যাস লেখার পরে তারপর আমি ধরো এখন এই রোটা আমরা কার্সর রাখলাম। তারপর আমি যদি এখানে আসার পরে ফরম্যাটে আসলে টেবিল আসার পর ইনসার্ট রো আমাদের এখান থেকে আমরা বিলো দিলাম, এর নিচে একটা রো আমাদের ইনসার্ট হবে। তারপর আমরা এখান থেকে লিখতে পারি। তারপর আমরা এইভাবে লেখার পরে তারপর আমি ধরো এখন কি করবো, আমরা ধরো এইখানে কার্সর রাখলাম। রাখার পর এখন আমি ধরো এই যে জায়গায় কার্সর রাখি, রাখার পর এখন আমরা এখানে আসি ফরম্যাটে আসার পর ইনসার্ট কলাম লেফট দিলে এটার বাম পাশে একটা কলাম বাড়বে। আবার এই কলমে আমি ধরো এখানে ধরো কিছু লিখলাম, ব্যাস এই যেভাবে কলমে ধরো কিছু লিখলাম, ব্যাস লেখা আমরা এখানে কার্সর রাখলাম। তারপর আমাদের যদি ফরম্যাটে আসি টেবিলে আসলে ইনসার্ট কলাম রাইট দিলে এটা ডান পাশে একটা কলাম বাড়বে। সেম এখানে আমি ধরো দেখলাম ইচ্ছে, তারপর লিখলাম সিনথিয়া, তারপর লিখলাম আর এই যে বিষয়গুলো আমরা অনেক কিছু লিখতে পারি। তারপর আমরা আমাদের এভাবে করার পর আমরা ধরো এখানে কার্সর এখানে আমরা এখানে আসি, এই ফরম্যাটে আসি, তা আসলে তারপর টেবিলে আসলে দেওয়া আছে কি আমাদের ধরো এদের দেওয়া আছে ডিলেট রো। তো এখন আমি যদি আমরা এই ডিলেট রো দেই তাহলে আমাদের যে রোটা কার্সর আছে সেটা ডিলেট হয়ে যাবে। তারপর আবার এখানে আমরা ক্লিক করলে আবার আমরা এখানে আসি, তারপর আবার আমি যদি ডিলেট রো দেই আবার রোটা ডিলেট হয়ে গেল। তারপর আমি ধরো এই যে এখানে আমাদের কার্সর রাখলাম এই যে এই কলামটায়, তারপর এই ইনসার্টে আসলে আমি যদি এখন এখানে এই ইনসার্ট নেই ফরম্যাট টেবিলে আসলে এই টেবিলে আসলে আমি যদি ডিলিট কলাম দিই কলামটা ডিলিট হবে। তারপর আবার এর মধ্যে কার্সর আছে এই আমাদের ফরম্যাটে আসলে এখানে আসার পর ডিলিট কলাম দিবে, আবার এই কলামটাও ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো ধরো আমাদের টেবিলটা ছোট হয়ে গেছে, টেবিলটা আমি আবার টান দিয়ে যে বড় করলাম, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি যদি এখন এখানে আসি ফরম্যাটে আসি তো টেবিলের মধ্যে দেওয়া আছে কি, টেবিলের মধ্যে দেওয়া আছে ডিস্ট্রিবিউট রো। তো আমরা এখন রো গুলো ডিস্ট্রিবিউট রো দিলে কি কাজ করে, আমি ধরো এই রোটা সাইজটা ধরো একটু বড়, আবার এটা সাইজটা ধরো একটু ছোট, আবার এটা সাইজটা ধরো আবার এমন, এইভাবে যে রো গুলো মানে সমান না। তো এখন আমি যদি এই যে ফরম্যাটে আসার পরে এদিকে আসার পর ডিস্ট্রিবিউট আমাদের রো দেই, তাহলে ধরো ডিস্ট্রিবিউট রো দিলে প্রথমে পুরো টেবিলটা সিলেক্ট করে আমরা এখন এখানে আসবো। তো এখন আসার পর আমি যদি এদিকে আসলে ডিস্ট্রিবিউট রো দেই তো রো গুলো কিন্তু আবার সমান হয়ে গেছে। তারপর ধর আমাদের এই কলমের সাইজটা এমন, এটার সাইজটা একটু বড়, এটার সাইজটা আবার এমন। তো এখন আমাদের কিন্তু এই ধরো কোনো এদের এটা সাইজ একটু ছোট এই যে এরকম, তো এখন কোনো কলমের সাইজই কিন্তু সমান নাই। এখন আমাদের সমান করতে গিয়ে আবার কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি টেবিলে আসলে আমি ডিস্ট্রিবিউট কলামস দিই, এখন আবার সব কলামস গুলা এদের সাইজ কিন্তু সমান হয়ে গেছে। আবার এখানে আসার পরে টেবিলে আসলে মার্কসেল আনমার্কসেল, এটা কি কাজ করে ধরো আমরা আমাদের কি করলাম এখানে আমি ধরো এই দুইটা আমাদের জিনিস সিলেক্ট করলাম, বা আমি ধরো টেবিলটা পুরো পরিষ্কার করে দিলাম, আমি ধরো সিলেক্ট করে টেবিলে কোনো লেখাই থাকবে না, আমি ধরো ডিলিট করলাম, ধরো আমাদের পুরো টেবিল ডিলিট হয়ে গেছে। পুরো টেবিল না মানে টেবিলের যে লেখাগুলা এগুলোর মধ্যে থেকে এই লেখাগুলো আমরা ডিলিট করে দিব। তো ধরো এই যে প্রথমে যে লেখাটা আমরা এই ডিলিট করলাম, তারপরে যে এগুলো আমরা ডিলিট করলাম, এইগুলো ডিলিট করলাম, ব্যাস ডিলিট করার পরে ধরো আমাদের রো সহকারে না ডিলিট হয়ে যায়। ধরো আমরা এটা এই যে এই রোটা ডিলিট করলাম, রো ডিলিট হচ্ছে কিসের, এটা আমরা আমাদের মানে একটা আমাদের ধরো আমরা তোমাদের কাজটা বোঝার সুবিধার্থে আমি ধরো এখানে একটা নতুন টেবিল নিলে আমাদের মনে হয় কাজটা করতে সুবিধা হবে। নেওয়ার পর এখন আমি ধরো এই টেবিলের ধরো এই দুইটা বা এই চারটা আমাদের সেল সিলেক্ট করলাম। এখন আমরা এখানে আসি ফরম্যাটে আসি, এখন টেবিলে আসলে আমি যদি মার্সেল দিই ধরো এই সেলগুলো কিন্তু মার্সেল হয়ে গেছে। এখন কিন্তু এদের যেমন মার্সেল হলে আমরা এই যে মার্সেলের মতো এভাবে কাজ করতে পারি। তারপর আমরা এখানে কাজটা রেখে আমি যদি ফরম্যাটে এসে টেবিলে আসি, এখন আমি যদি আনমার্সেল দিই এখন আমাদের মার্সেলটা আবার আনমার্সেল হয়ে আগের মতো চলে আসলো। তো এরপরে আমরা আবার আমাদের ফরম্যাটে আসি, তারপর আমরা এটার পরে আমাদের দেওয়া আছে ইমেজ। এখন আমরা ইমেজের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমরা ইমেজের বিষয়টা করতে গেলে এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমরা একটা ইমেজ আনতে হবে। তো এখন টেবিলটা আমি ধরো পুরোটা আমি সিলেক্ট করে আমাদের ডিলিট করে দিলাম, হোটেলে গিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম, ব্যাস। এখন ইমেজের কাজটা করার জন্য ইনসাইডে আসা প্রথমে আমরা ইমেজ আসবো, আসার পর আমি ধরো এখান থেকে একটা সার্চ করে আমরা একটা ইমেজ আনি। তো আমি ধরো কিছু ইমেজ আনলাম, ধরো আমরা আমাদের এখান থেকে লিখলাম কিউট, ধর এখানে সুন্দর করে লিখি, তার এটা কি চলে আসছে কিউট, ব্যাস। এখন আমি যদি আমরা এন্টার প্রেস করি
এখানে কিন্তু এখানে একটা ছবি চলে আসছে। ব্যাস, এখন আসার পর এখন আমি ধরো এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ছবি আসছে, এখন আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিব। এখন আমি উপর দিকে আসলে আমাদের কিন্তু বিভিন্ন এখন ছবি দেওয়া আছে, তো এদিক থেকে আমি ধরো এই ছবিটা নিলাম। বেশ, নেওয়ার পর আমি ইনসার্ট দিলে ছবিটা কিন্তু ইনসার্ট হয়ে গেল এই ফটোটা। তারপর এখানে আসলে আমি যদি এখানে টান দিয়ে যে ফটোটা এখানে আনলাম, আনার পর আমরা এখানে আসার পর ইমেজ, ইমেজ আসার পর ক্রপ ইমেজ, আমি যদি এখানে ক্লিক করি আমাদের ইমেজটা আছে এটা ক্রপ করতে পারি। তো দ্বারা আমরা উপর থেকে ক্রপ করলাম, এই যেটুকু যেভাবে আমরা টান দিয়ে ক্রপ করলাম। তারপর আমাদের মানে আমরা সব রাখবো না, আমাদের যেগুলো প্রয়োজন আমরা এগুলো রাখবো। তারপর আবার এটা আমরা ক্রপ করলাম, ক্রপ করার পর আমি যদি বাইরে কাজটা রাখি ব্যান্ডার প্রেস করি তাহলে ইমেজটা কিন্তু ক্রপ হয়ে এই যেটুকু এভাবে চলে আসলো। তারপর আমি তারা আবার ইমেজটা একটু বড় করি। ব্যাস, একটু বড় করলে তারা আবার একটু বড় হয়ে গেল ইমেজটা। ব্যাস, এটা দেখলাম কি কাজ করে। তারপর আবার আমরা ফরম্যাটে আসি, ইমেজ আসলে রিপ্লেস ইমেজ। কারণ এই ইমেজটার পরিবর্তে আমরা আরেকটা ইমেজ নিয়ে আসবো। তো এখন কোথা থেকে নিয়ে আসবো, আমাদের গিফটস অ্যান্ড স্টিকার আসি। তো এখান থেকে আমরা এই গিফটস এবং স্টিকার থেকে যেদিক থেকে আমরা তাহলে এই স্টিকার নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমি ধরে লিখলাম কিউট লাভ, এর নামে ধর এখানে একটা আমরা এখান থেকে আমাদের এখানে এরকম কিছু আমাদের এই গিফট স্টিকার নিয়ে আসলাম। তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন এদের পিকচার দেওয়া আছে, এটা এদিক থেকে আমরা কোনটা নিব, এখান থেকে আমরা এদেরও এই স্টিকারটা নিলাম। ব্যাস, নেওয়ার পর আমি দেখুন আমাদের রিপ্লেস দেই দিয়ে কিন্তু এটার পরিবর্তে এই স্টিকারটা চলে আসলো। এখন মানে এই ফটোটা চলে আসলো, এখন এটা আমাদের একটু বড় করতে পারি। তারপর আমরা আবার যদি এখন এটা দেখার পর আমরা আমাদের এখানে আসি, ফরম্যাটে আসি, তারপর আছে রিসেট ইমেজ, এটা দিলে এদের ইমেজটা কিন্তু রিসেট হয়ে গেল। রিসেট হয়ে মানে রিসেট ইমেজ দিলে কি কাজ করে, আমরা আগে তো আমাদের আন্ডু করি, আগে তো এই যে এরকম ছিল, ধরো ইমেজটা কিন্তু সাইজ আগে এরকম ছিল। তো এখন আমি যদি ফরম্যাটে আসা এই ইমেজ আসা রিসেট ইমেজ দিই, তারা আবার আমাদের এখান থেকে সাইজটা আমাদের এরকম চলে আসছে। ব্যাস, এই যে আমরা কিন্তু দেখলাম এই যে কি কাজ করে। তারপর আমরা যদি আবার আমরা এখানে ফরম্যাটে আসি, এই ইমেজের পর দেওয়া আছে বর্ডার্স এন্ড লাইন, এটা কি কাজ, বর্ডার কালার। এখন এই বর্ডার্স আমাদের ইমেজের দ্বারা বর্ডার্স এটা আমরা কালার দিব, কিরকম আমি ধরো এই কালারটা দিলাম, তো বর্ডার্সে কালার চলে আসলো। আবার এখানে আসার পর আমি বর্ডার্সের লাইনসে এখানে আসার পর বর্ডার্সে উইথ কতটুকু থাকবে, আমি ধরো এত দিলাম, তো বর্ডার্সে উইথটা কিন্তু আমাদের একটু বড় হলো। তারপর আমি ধরো এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেয়, এরকম কালার দিলাম। ব্যাস, এটার লাভ এটার একটা কালার দিলাম। তারপর আবার এখানে আসার পরে এরপরে বর্ডার্সের লাইন আসলে বর্ডার্স লাইন, এটা কি সিঙ্গেল থাকবে ডাবল থাকবে কিরকম থাকবে, আমি ধরো ডাবল দিলাম, দিলে যেরকম ডাবল এই ধরো এই যে এরকম বর্ডার থাকবে। ব্যাস, তারপর আবার আমরা যদি এই গাছে আসার পর আমি ধরো এখানে এটার পর আমি ধরো দিলাম পরে কি বর্ডার লাইনের পরে বর্ডার ড্যাশ ড্যাশ যদি দিব না, আমাদের ড্যাশ ড্যাশ দেওয়ার দরকার নেই। তারপর আমরা এখানে আসলে বর্ডার আমাদের যেখান থেকে ডিসিশন, তো এখন আমরা আমাদের এই বর্ডার ডিসিশন থেকে তা আমরা কিরকম দিব, আমি ধরো এই যে ধরো কোনটা দিলাম, আমি ধরো এরকম দিলাম, তো দিলে এদের এরকম বর্ডার চলে আসলো। ব্যাস, তারপর এটা দেখার পর আবার আমরা এখানে আসি, এরপর দেওয়া আছে কি বর্ডার্স এন্ড লাইনসে, এটার পরে তারপর আমাদের এটার পর দেওয়া আছে আমাদের আমাদের ফরম্যাট অপশনস, এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি ধরো ফরম্যাট অপশনস আসলে আমরা ধরো পিকচার বা যে কোনো কিছু এটা আমি চাইলে এখানে ফরম্যাট করতে পারি। তো এখন এটা কিরকম আমাদের সাইজ এন্ড রোটেশন, এই সাইজ এন্ড রোটেশনের মধ্যে আমি ধরো যেটা আমাদের হাইট বাড়াতে পারবো, আবার হাইট আমাদের এখান থেকে উইথ হাইট বাড়াতে পারবো, তারপর উইথ স্কেল এটা বাড়াতে পারবো, উইথ আমাদের হাইট স্কেল বাড়াতে পারবো, এগুলো আমি বাড়াতে কমাতে পারি। তারপর আমাদের লাগছে লুক অ্যাক্সিডেন্টিভ, এটা আমাদেরকে কাজ করতে পারি। তারপর আমরা যেগুলা কোনটা রাখবো, যেটা দিলে এরকম, এটা দিলে এরকম এরকম এরকম, এগুলো আমরা রাখতে পারি। এটা দিলে এভাবে থাকবে, তারপর আবার এটা দিলে এভাবে থাকবে, তারপর এটা দিলে উপরে, এটা দিলে নিচে, এবং এই বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারি। পজিশন, পজিশন কি টপ লেফট থাকবে নাকি সেন্টার থাকবে, এগুলো করতে পারো। তারপরে যে বিষয়গুলো দেখতে পারি আমাদের রিকালার, রিকালার আমরা কিরকম কালার থাকবে, আমার কি যে এই কালার থাকবে তাই নাকি আমাদের ধরো এদের যেরকম কালার থাকবে, এগুলো আমাদের থেকে আমার যেটা ভালো লাগে আমরা নিতে পারি। আমি এটা দিলে এদের এরকম কালার থাকবে, আন্ডার আমার যেটা আছে এটাই সুন্দর। ব্যাস, তারপর আমাদের এখান থেকে আমাদের অ্যাডমেন্টস আমার কিরকম রাখবো, এদের এটা কমাইতে পারি, এদের বাড়াইতে পারি। তারপর আমরা এই যে ব্রিড সেটা আমরা বাড়াইতে পারি, এবার কমাইতে পারি, এই বিষয়গুলো আমরা এদের নিজেদের মতো এদের দেখতে পারি। ব্যাস, এদের আমরা যেমন আছে এর থেকে ধরে যে বিষয়গুলো আমরা করতে পারি।
তারপর আমি ধরো এই যে এটা জিরো থাকে, আমরা জিরোই রাখলাম। ব্যাস রাখার পর আমরা আবার নিচ দিকে আসি, আসার পর তারপর আমি রিসেট করতে পারি ড্রপ শ্যাডোস। তো আমার শ্যাডো আমি যদি শ্যাডো কি কালার থাকবে দিতে পারি। তারপর কালার আমাদের কালার আমাদের প্রয়োজন নেই। তারপর আমাদের অপারসিটি কিরকম থাকবে, শ্যাডোর অ্যাঙ্গেল কিরকম থাকবে, এদের অ্যাঙ্গেল বাড়াতে পারি, অ্যাঙ্গেলের দুটো কি রাখলাম, ডিস্টেন্স কিরকম থাকবে, ডিস্টেন্স। তারপর আমাদের ধরো ব্লু রেডিয়াস, এই যে বিষয়গুলো আমরা দেখতে পারি। আমি ধরো এরকম রাখলাম, অ্যাঙ্গেল বাড়াতে চাইলে এদের অ্যাঙ্গেল বাড়াতে পারি, এগুলো আমি করতে পারি। ব্যাস এদারে দিলে এভাবে থাকবে, এটা দিলে যে এভাবে থাকবে, এভাবে বিষয়গুলো করতে পারি। আমাদের পারে যে এদের রিফ্লেকশন, এটা দ্বারা আমি ডিস্টেন্স আমি যদি বাড়াতে চাই বাড়াতে পারি, কমাতে চাইলে কমাতে পারি। সাইজ দ্বারা আমি দ্বারা বাড়াই দিলাম, তো সাইজ বেড়ে যাবে। তারপর অল টেক্স এগুলো আমার বিষয়গুলো, মানে এগুলো নিজেদের মতো দেখলেই হবে, দেখলে বিষয়গুলো হয়ে যাবে। তারপর ক্লিয়ার ফরম্যাটিং, এটা দ্বারা কি কাজ করে, এখন এখানে আসলে ধরো এই যে লেখাটা, এইটা ধরো এই লেখাটা কিন্তু আমি বেশ অনেকই ফরম্যাটিং করছি। এখন এখানে আসলে আমি যদি কন্ট্রোল এ দিয়ে সব লেখাগুলো সিলেক্ট করি, এখন আমি ফরম্যাটে আসলে যদি ক্লিয়ার ফরম্যাটিং দেই, আমার এই লেখার মধ্যে যত যা ফরম্যাটিং করছি সব ওইটা কিন্তু এদের আবার একটা পরিষ্কার লেখা, আগে যেরকম ছিল সেরকম লেখা চলে আসছে। এই যে এভাবে কিন্তু আমরা দেখতে পারি। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের বিষয়ে দেখলাম যে কিভাবে করতে পারি। ব্যাস বিষয়ে দেখার পর তো এভাবে আমরা ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের মধ্যে ফরম্যাট টেবল মেনু ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর চ্যানেল সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।